নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে আমার পরিবারের সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলেরই সুস্থ কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সামনে নিয়ে আসছি। যারা ফ্ল্যাটে থাকেন বা যাদের নিজস্ব বাড়ি আছে, বাস্তুদোষ দেখা গেল কি আপনি বাড়িতে যে কোনো কাজকর্ম করছেন, সব কাজেই বাধাবিঘ্ন পাচ্ছেন এবং আপনার কাজগুলো কেন যেন অধরা অধরা হয়ে যাচ্ছে। সবই ঠিক করছেন, সবই ভালোভাবে করছেন, মন দিয়ে করছেন, তবুও বাড়ির মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট। এর আগেও আমি বাস্তু কাটানোর অনেক রকম এবং লেবুরও বাস্তু টোটকা আমি আগেও দিয়েছি। সেটা অনেক দিন আগেই, 1 বছর হয়ে যাবে। 1 বছর আগেও আমি লেবু দিয়ে টোটকা দিয়েছি, কিন্তু আজ আমি বাস্তুর একটা নতুন টোটকা দিচ্ছি, একদম শর্টকাটে। এই টোটকাটা আপনাদের কিন্তু যখনই দেখবেন যে আপনি সবকিছুতে বাধা বিঘ্ন পাচ্ছেন বা পরিবারের মধ্যে ছোট ছোট কথা নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে বা আপনি অর্থকে টেকানোর জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি অর্থ টেকাতে পারছেন না, তাহলেই ভাববেন যে আপনার ফ্যামিলিতে কিছু নেগেটিভ এনার্জি বিরাজ করেছে। সেই নেগেটিভ এনার্জিটাকে আপনাকে কি করে সেই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ করতে হবে, সেই জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সেই সতর্ক থাকাটার কারণটাই হচ্ছে এরকম ভাবেই যে আপনি যে সময়টাই দেখবেন যে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি শুরু হয়েছে, তাহলে আপনি কি করবেন, যে কোনো একটা দিন, যে কোনো একটা ভালো দিন শুরু করবেন। সেই ভালো দিনের থেকে 21টা দিন আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এই 21টা দিন পরিশ্রম করতে হবে যে 21টা দিনের জন্য আপনি প্রত্যেকটা দিন সন্ধেবেলা গিয়ে একটা করে পাতি লেবু কিনবেন। আপনারা যে কোনো একটা সপ্তাহ প্রথম দিন থেকে স্টার্ট করবেন। দেখা গেল কি আপনারা রবিবার থেকে আপনারা স্টার্ট করবেন। আপনি রবিবার সন্ধেবেলা আপনি বাজারে যাবেন, বাজার থেকে একটা পাতি লেবু কিনবেন। সেই পাতি লেবুটা আপনি কি করবেন, সোমবার সকালবেলা স্নান করবেন। সোমবার সকালবেলা স্নান করে আপনি কি করবেন, একটা কাচের গ্লাসের গলা গলা সমান জল দেবেন। সেই জলের মধ্যে আপনি লেবুটাকে স্নান করে এসেই ওই কাচের গ্লাসের মধ্যে লেবুটা ছেড়ে দিয়ে যাবেন। তারপরে আপনি স্নান করে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে আপনি কাজের থেকে ফিরে আসলেন, ওই লেবুটা কিন্তু ওইখানটাই থাকবে। আপনি সন্ধ্যের পরে হাত মা ধুয়ে বা আপনি কাজের থেকে 8টা 9টা 10টা রাত্রে যখনই আসুন না কেন, আপনার যদি ছাদ থাকে তাহলে ছাদের উপরে নিয়ে যাবেন, নিয়ে একটা ছুরি নিয়ে যাবেন। ছুরিটা দিয়ে লেবুটাকে প্রথম হচ্ছে লেবুটার পেটের মাঝামাঝি করে কাটবেন। এরকম ভাবে বোটার দিকে লম্বাভাবে কাটবেন না, পেটের মাঝের দিকে ছুরিটা দিয়ে কাটবেন। এবং আপনি একটা লেবুর সঙ্গে একটা নতুন ছুরিও কিনবেন। ছুরিটা দিয়ে আপনি লেবুটাকে প্রথম পেটের দিক দিয়ে ওটাকে কাটবেন। তারপরে ওই দুটো যে হয়ে যাবে তখন 2 টুকরো, ওই দুটোকে 2 টুকরো করে নেবেন, মোট 4 টুকরো হবে। আপনার বাড়ির চারপাশে আপনি আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যার কথা বলে আপনি আপনার বাড়ির চারপাশে পিছন ফিরে এরকম ভাবে ছুঁড়ে দিন, যেরকম পূব দিক, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক, যাতে আপনার সীমানার বাইরেটাই পড়ে। এমন কোনো ফেলবেন না যে তা অনেক দূরে বা লোকের বাড়িতে গিয়ে পড়ছে। কেন টোটকাটা 21 দিন আপনাকে করতে হবে, প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে করতে হবে। 21 দিনে একদিনও বাদ দেওয়া যাবে না। আপনি যখনই করবেন তখন নিশ্চিত দেখবেন আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জি আপনার থেকে কিন্তু পজিটিভ এনার্জিতে আসবে। আর আপনি যদি ফ্ল্যাটে বাস করেন
তাহলে আপনার ফ্ল্যাটে কি করবেন, 4টে মাটির টপ নেবেন বা প্লাস্টিকের টপ নিয়ে সেখানটায় মাটি দিয়ে আপনার ফ্ল্যাটের 4 কোণায় রেখে দেবেন। যখন এই জিনিসটা করবেন, প্রত্যেকটা দিন রাতে আপনি কর্মের থেকে এসে 4 টুকরো করে আপনার টপ 4টে টপের মধ্যে রাখুন। এই 21টা লেবু যদি আপনি করতে পারেন, 100% আপনার পজিটিভ এনার্জি আসতে বাধ্য হবে। যাক, আশা করি আপনাদের কিছু একটু বুঝাতে পারলাম। আপনারা এইভাবে যদি আমার টোটকাটা করতে পারেন, নিশ্চিত আপনার সংসারের থেকে যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিটাকে কেটে পজিটিভ এনার্জি আসবে, সংসারে সুখ শান্তি অশান্তি কমবে এবং অর্থ বিরাজ করবে। এই কামনাই করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে প্রণাম, নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।